প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। নিয়তম সঙ্গরূহিতম অরাগ দ্বেষতঃ কৃতম অফল প্রেপ্সুনা কর্ম ইয়ত্তৎসাত্ত্বিকমুচিয়তে। যে কর্ম কর্তব্যবশত নিয়মিতভাবে আসক্তি শূন্য চিত্তে, রাগ ও দ্বেষ থেকে মুক্ত হয়ে এবং ফল লাভের আকাঙ্ক্ষা ত্যাগ করে সম্পাদিত হয়, সেই কর্ম সাত্ত্বিক বলে অভিহিত। নিয়তম অর্থাৎ শাস্ত্রবিধি অনুসারে নির্ধারিত ও কর্তব্যরূপে বিধৃত। সঙ্গরহিতম অর্থাৎ আসক্তি ও মোহশূন্য। অরাগ দ্বেষতঃ মানে রাগ ও দেশ থেকে মুক্ত অবস্থায়। কৃতম মানে সম্পাদিত বা সম্পন্ন। অফল প্রেপ্সুনা মানে ফল লাভের ইচ্ছাধীন ব্যক্তি দ্বারা। কর্ম মানে কর্তব্য বা কার্য। ইয়ৎ মানে যা। তৎসাত্ত্বিকম উচিয়তে মানে সত্য গুণজাত বলে ঘোষিত। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সাত্ত্বিক কর্মের বিশুদ্ধ রূপ প্রকাশ করছেন। এখানে কর্মের বাহ্য রূপ নয়, বরং অন্তর্গত মানসিক অবস্থা মুখ্য। নিয়ত কর্ম অর্থাৎ শাস্ত্র নির্দিষ্ট কর্তব্য, যা ধর্ম রক্ষার জন্যে পালন করা প্রয়োজন। এই কর্ম ব্যক্তিগত পছন্দ বা অপছন্দের উপর নির্ভর করে না, এটি ধর্মবোধ থেকে উৎসারিত। সঙ্গরহিতম শব্দটি গভীর তাৎপর্য বহন করে। কর্ম করতে গিয়ে মানুষ প্রায়শই কর্মের সঙ্গে নিজেকে আবদ্ধ করে ফেলে, কিন্তু সাত্ত্বিক কর্মে কর্তা নিজেকে কর্মের ফল বা প্রভাবের সঙ্গে জড়ায় না, সে কর্মকে ঈশ্বর অর্পণ করে। এই আসক্তিহীনতা চিত্তকে মুক্ত রাখে এবং কর্মকে পবিত্র করে। অরাগ দ্বেষতঃ কৃতম নির্দেশ করে যে সমবুদ্ধির অবস্থান। রাগ মানুষের বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করে, দ্বেষ হৃদয়কে কলুষিত করে। এই দুয়ের প্রভাবে কর্ম পক্ষপাত দুষ্ট হয়। সাত্ত্বিক কর্মে রাগ নেই, তাই পক্ষপাত নেই, দ্বেষ নেই, তাই হিংসাও নেই। সেখানে থাকে ন্যায় ও সুচিতা। অফল প্রেপ্সুনা এই শোকের প্রাণ। ফল লাভের আকাঙ্ক্ষা কর্মকে বন্ধনের কারণ করে। ফলের প্রত্যাশা মানুষকে উদ্বিগ্ন এবং অস্থির করে তোলে। সাফল্য এলে অহংকার জন্মায়, ব্যর্থতা এলে বিষাদ আসে। কিন্তু যে ব্যক্তি ফলের বাসনা ত্যাগ করে কেবল কর্তব্য বোধে কর্ম করে, তার চিত্ত সমত্বে প্রতিষ্ঠিত হয়। এই সমত্বই সত্যগুণের লক্ষণ। সাত্ত্বিক কর্ম আত্মশুদ্ধির পথ। এটি কেবল বাহ্য আচরণ নয়, অন্তরের সাধনা। যখন কর্ম ঈশ্বরকে সমর্পিত হয়, তখন তা যজ্ঞ রূপে পরিণত হয়। তখন কর্মে ক্লেশ থাকে না, থাকে আনন্দ, শান্তি। এই কর্ম মানুষকে গুণত্রয়ের ঊর্ধ্বে উন্নীত করবার শক্তি প্রদান করে। এই শ্লোক আরও নির্দেশ করে যে ধর্ম পালন ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং বিশ্ব কল্যাণের অংশ। যে কর্ম নিঃস্বার্থভাবে সম্পাদিত হয়, তা সমাজে শান্তি ও সমন্বয় স্থাপন করে। সাত্ত্বিক কর্মে দায়িত্ববোধ ও সুচিতা উভয়ই বিদ্যমান। অষ্টাদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ত্রিগুণ ভেদে কর্মের প্রকৃতি
ব্যাখ্যা করছেন। সাত্ত্বিক, রাজসিক ও তামসিক এই ৩ প্রকার কর্মের বিশ্লেষণের মাধ্যমে তিনি অর্জুনকে বোঝাচ্ছেন যে মুক্তির জন্যে কর্ম ত্যাগ নয়, বরং কর্মের শুদ্ধি প্রয়োজন। এই শ্লোক সাত্ত্বিক কর্মের আদর্শ রূপ নির্ধারণ করে। এর পূর্বে রাজসিক ও তামসিক কর্মের লক্ষণ ব্যাখ্যা করা হয়েছে, আর এখানে সত্যগুণে প্রতিষ্ঠিত কর্মের মাহাত্ম্য প্রকাশ করা হচ্ছে। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে কর্তব্য পালন অত্যন্ত প্রয়োজন, কিন্তু তা আসক্তি ও ফল লালসা থেকে মুক্ত হয়ে করা দরকার। ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে ধর্মানুকর্ম সম্পাদন করা সর্বতো শ্রেয়। রাগ ও দেশ ত্যাগ করা জীবনের শুদ্ধতার জন্যে অপরিহার্য। সমবুদ্ধি ধারণ করলে চিত্ত স্থির থাকে এবং কর্ম শুদ্ধ হয়। ফলের প্রতি অতিরিক্ত আকর্ষণ ত্যাগ করলে মানসিক শান্তি লাভ হয়। এই শ্লোক আমাদের নিষ্কাম কর্মযোগের পথে আহ্বান জানায়। ভগবানের শরণ নিয়ে নিয়ত কর্তব্য সম্পাদন করলে কর্ম আর বন্ধন সৃষ্টি করে না, বরং তা মুক্তির সোপান হয়ে ওঠে। জীবনের প্রতিটি কর্ম যদি যোগ্য রূপে সম্পন্ন হয়, তবে চিত্তে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়। এই শিক্ষাই গীতার অন্তর্নিহিত সাধনা ও পরম নির্দেশ। ইয়ত্তু কামেপ্সুনা কর্ম সাহংকারেণ বাপুনঃ ক্রিয়তে বহুলায়াসন তদ্রাজসমুদাহৃতম। যে কর্ম ভোগ কামনায় অথবা অহংকার বশে প্রচুর আয়াস ও অস্থিরতা সহকারে সম্পাদিত হয়, সেই কর্ম রাজসিক বলে অভিহিত। ইয়ত্তু মানে কিন্তু যা, কামেপ্সুনা অর্থাৎ ভোগ লালসায় উদ্দীপ্ত ব্যক্তির দ্বারা, কর্ম অর্থাৎ কার্য বা উদ্যোগ, সাহংকারেণ মানে অহংকার সহ, বা পুনঃ মানে পুনরায়, ক্রিয়তে মানে সম্পাদিত হয়, বহুল আয়াসম অর্থাৎ অত্যধিক পরিশ্রম ও অস্থির প্রচেষ্টা সহ, তৎ রাজসম উদাহৃতম মানে তা রজগুণ জাত বলে শাস্ত্রে ঘোষিত। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ রাজসিক কর্মের প্রকৃতি গভীরভাবে ব্যাখ্যা করছেন। এখানে কর্মের বাহ্য কষ্ট বা পরিশ্রমকে নিন্দা করা হয়নি, বরং কর্মের অন্তর্নিহিত উদ্দেশ্য ও চিত্তবৃত্তিকে বিচার করা হয়েছে। কামেপ্সু অর্থাৎ যে ব্যক্তি ভোগ ও লাভের আকাঙ্ক্ষায় উদ্বুদ্ধ। যখন কর্মের প্রেরণা হয় ইন্দ্রিয় সুখ, সম্পদ লাভ, প্রতিপত্তি বা যশ প্রাপ্তি, তখন সেই কর্ম রাজসিক হয়ে ওঠে। রজগুণের মূল স্বরূপ চঞ্চলতা ও আসক্তি। কামনা মানুষকে কর্মে প্ররোচিত করে, কিন্তু সেই কর্মে শান্তি থাকে না। কামনা পূর্ণ হলে আরও কামনা জন্মায়, অপূর্ণ হলে দুঃখ ও ক্রোধের সৃষ্টি হয়। এই অস্থিরতা রাজসিকতার লক্ষণ। সাহংকারেণ বাক্যাংশটি বিশেষ তাৎপর্যপূর্ণ। অহংকার মানুষকে মনে করায় যে সেই সকল কৃত্যের কর্তা, আমি করলাম, আমার কীর্তি। এই ভাব কর্মকে আত্মগৌরবের উপায়ে পরিণত করে। তখন কর্ম আর ধর্মরূপে থাকে না, তা হয়ে যায় আত্মপ্রদর্শনের ক্ষেত্র। অহংকারের প্রভাবে
ব্যক্তি অন্যকে তুচ্ছ করে, নিজের সাফল্যকে অতিরঞ্জিত করে এবং ব্যর্থতায় দোষ দেয় অন্যের উপর আরোপ করে। বহুল আয়াসম শব্দটি দেখায় যে রাজস্বিক কর্মে প্রচুর অস্থির প্রচেষ্টা থাকে। এখানে আয়াস মানে কেবল শ্রম নয়, মানসিক ক্লান্তিও। রাজস্বিক ব্যক্তি কর্মে এতটাই জড়িয়ে পড়ে যে তার চিত্ত সর্বদা উদ্বিগ্ন থাকে, ফলের আকাঙ্ক্ষা তাকে শান্ত থাকতে দেয় না। তার কর্মে তাড়াহুড়ো, প্রতিযোগিতা এবং উৎকণ্ঠা প্রবলভাবে বিদ্যমান। রাজসিক কর্ম প্রায়ই বাহ্যত জাঁকজমকপূর্ণ হয়, কিন্তু অন্তরে অশান্তি লুকিয়ে থাকে। ব্যক্তি মনে করে সে উন্নতির পথে এগোচ্ছে, কিন্তু অন্তরে তৃপ্তি লাভ করতে পারে না, কারণ কর্মের ভিত্তি থাকে কামনা ও অহংকারে। এই শ্লোকের গভীর তাৎপর্য হল, কর্মের উদ্দেশ্য যদি আত্মশুদ্ধি ও ঈশ্বর সেবা না হয়ে ভোগ ও গৌরব হয়, তবে তা বন্ধনের কারণ হয়। রজগুণ মানুষকে ক্রিয়াশীল রাখে, কিন্তু মুক্তি দেয় না। কামনা যতদিন প্রবল, ততদিন জন্ম মৃত্যুর বন্ধন অব্যাহত থাকে। অষ্টাদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ত্রিগুণ ভেদে কর্মের বিশ্লেষণ করছেন। সাত্ত্বিক কর্মের পরে এই শ্লোকে রাজসিক কর্মের লক্ষণ নির্ধারণ করা হয়েছে। অর্জুনকে বোঝানো হচ্ছে যে কেবল কর্মপরায়ণ হওয়াই যথেষ্ট নয়, কর্মের অন্তর্গত শুদ্ধ হওয়া দরকার। রাজসিক কর্ম বাহ্যত মহৎ দেখালো, তার অন্তরস্থ কামনা এবং অহংকার তাকে বন্ধনে আবদ্ধ রাখে। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক আমাদের আত্মসমালোচনার আহ্বান জানায়। আমরা কর্ম করি কেন? ভোগের জন্য নাকি কর্তব্যবোধে? এই প্রশ্ন অত্যন্ত প্রয়োজন। যদি কর্মের মূল প্রেরণা হয় কামনা ও গৌরবের আকাঙ্ক্ষা, তবে বুঝতে হবে রজগুণ প্রবল। অহংকার ত্যাগ করা একান্ত প্রয়োজন। নিজেকে নিমিত্ত মাত্র জ্ঞান করলে চিত্ত শান্ত হয়। ফলের প্রতি অতিরিক্ত আসক্তি পরিহার করা প্রয়োজন, কারণ সেটি মানসিক অস্থিরতার মূল। উদ্যম থাকা ভালো, কিন্তু সেই উদ্যম ঈশ্বরার্পিত হওয়া উচিত। কর্মকে যোগ্য রূপে সম্পাদন করলে তা আত্ম উন্নতির পথ হয়। এই শ্লোক আমাদের শিক্ষা দেয় কামনা ও অহংকারের ঊর্ধ্বে উঠে নিষ্কাম কর্মে প্রতিষ্ঠিত হতে। তখন কর্ম আর বন্ধন নয়, বরং মুক্তির সোপান হয়ে ওঠে। এই উপলব্ধিই গীতার সাধনার সার সত্য। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে